স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ম্যাগনিফাইড হিলিং এমন একটা হিলিং যেটা হচ্ছে 1983 সালে পৃথিবীতে প্রথমবার আসে। এবার এই কথাটা খেয়াল রাখবেন যে পৃথিবীতে প্রথমবার আসে এই শক্তিটা। অ্যাকচুয়ালি এই যে মেথডটা যেটা দিয়ে ম্যাগনিফাইড হিলিংকে আনা হয়, সেই মেথডটা উচ্চতর জগতে যারা সূক্ষ্ম শরীরের গুরু আছে, যাদের ফিজিক্যাল বডি নেই, যারা সূক্ষ্ম তরঙ্গায়িত শরীর, তারা সেইখানে যারা থাকে এবং তাদের যে অ্যাসিস্ট্যান্টস আছে, তারা পৃথিবীর মানুষের বিশেষ আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে তারা এই পদ্ধতিটা প্রয়োগ করত, যেটাকে ম্যাগনিফাইড হিলিং বলা হয়। মানে মানুষেরা এটাকে ব্যবহার করতো না 1983 সালের আগে। 83 সালের আগে এটা সূক্ষ্ম জগতের মধ্যেই ছিল, এবং সেখান থেকে পরে এটা মানুষের কাছে অবতীর্ণ হয়। এই পদ্ধতিটা আগে ব্যবহার করতো যারা সূক্ষ্ম শরীরের আত্মা, বা সেখানে যারা শুভ আত্মা এবং যারা জগতের কল্যাণার্থে কাজ করছে তারা। In 1992, under direct intervention and inspiration of Lady Master Kuan Yin, magnified healing of the God Most High of the universe was brought forth into its expanded form for the spiritual advancement of humanity and the earth. এটা প্রথমবার 1992 সালে সরাসরি প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়ায় কার না, লেডি মাস্টার কুয়ানিন। লেডি মাস্টার কুয়ানিন কে ছিল? লেডি মাস্টার কুয়ানিন আজ থেকে প্রায় 2000 বছর আগে, প্রায় প্রায় উনি বুদ্ধদেবের শিষ্যা ছিলেন, এবং উনি মানব শরীরে 800 বছর বেঁচে ছিলেন বলা হয়। এবং ওনার যে সূক্ষ্ম শরীর, সে 1992 সালে প্রথমবার এই ম্যাগনিফাইড হিলিংটাকে ইন্ট্রোডিউস করেন মানুষের কাছে। ম্যাগনিফাইড হিলিং এস্টাবলিশেস আ কনস্ট্যান্ট ফ্লো অফ এনার্জি ফ্রম ইয়োর হার্ট টু দ্য সোর্স, the God Most High of the universe, through all spiritual centers down to the diamond at the center of the earth. ম্যাগনিফাইড হিলিং বলছে যে একটা এনার্জি স্তম্ভ তৈরি করে। যখন আপনারা ম্যাগনিফাইড হিলিং শিখবেন, তখন আপনারা দেখবেন যে একটা এনার্জি স্তম্ভ তৈরি করা হয়। এই স্তম্ভটা, সেটা একটা আকৃতিগত রূপে আমাদের হাতে আসে, এবং সেই হাতের এনার্জিটাকে আমরা কিন্তু ফ্লো করাই। রেইকির এনার্জি আসে সাধারণভাবে আমাদের এ চাকরা দিয়ে, ক্রাউন চাকরা, সোলস্টার চাকরা দিয়ে ভেদ করে অনাহত থেকে এসে তারপর হাতের মধ্যে প্রবাহিত হয়। কুয়ানিনের শক্তিটা আমাদের ওপর শাওয়ার হয়। শাওয়ার মানে ওপর থেকে যদি কেউ বালতি করে জল ঢেলে দেয়, মানে কোনো একটা নির্দিষ্ট পথ দিয়ে না, গোটা সামনে পেছন সব জায়গা দিয়ে এনার্জিটা নামে, তখন এই আলোর স্তম্ভটাকে আমরা হাতে করে ধারণ করি। আর এখানে একটা শব্দ বলা হয়েছে, ডায়মন্ড অ্যাট দ্য সেন্টার অফ আর্থ। দুটো এনার্জি সেন্টার আছে, যেটা ইউনিভার্স, একটা হলো ইউনিভার্স মানে আকাশের কেন্দ্রে, আর একটা হলো পৃথিবীর কেন্দ্রে। যারা পৃথিবীতে আমরা বেঁচে আছি তাদের সঙ্গে সবারই কিন্তু ডায়মন্ড অফ দ্য সেন্টার অফ আর্থ বলে যে এই যে অদৃশ্য শক্তি মণ্ডলীটা আছে, সেটাকে বলা হয় আমাদের পৃথিবীতে বেঁধে রাখার অন্তিম চক্র। যখন পৃথিবীর সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে আমরা ইহলোক ত্যাগ করি, তখন ওই চক্রের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেই জন্য আমাদের কিন্তু ট্রান্সফরমেশন বডির হয়ে যায়। এটা আমাদের সব থেকে উপরের চক্র থেকে সব থেকে নিচের চক্র অবধি সবটাকে আলোক স্তম্ভ দ্বারা মানে হিল করে। দ্য লিঙ্ক স্পাইরালস অ্যান্ড ব্রিংস আ ডিপ স্টেট অফ গ্রেস পালসিং ফ্রম দ্য সোর্স, লেইং দ্য ভেরি ফাউন্ডেশন অফ অ্যাসেনশন প্রসেস। এই যে লিঙ্কটা, এই যে এনার্জির লিঙ্কটা তৈরি হয়, সেটা কোথা থেকে তৈরি হয় আমরা জানবো যে আমাদের 7টা মুখ্য চক্রের ওপরেও কিন্তু আরও চক্র আছে। যেমন এটা আমাদের সহস্রার চক্র, এটা সোলস্টার চক্র, এটা হচ্ছে দ্য হোলি ডাফ চক্রটা, ঠিক নামটা আমি ভুলে গেছি, কিন্তু হোলি ডাফ বলে এখানে মেনশন আছে। তো ওই চক্রটা, এই সবকটা চক্রকে ব্যালেন্স করে এই শক্তিটা আমাদের শরীরে আসে, এবং আমাদের পা হয়ে পুরো পৃথিবীর কেন্দ্র অবধি আমাদের পুরো কানেকশনটাকে রিভিল্ড করতে সাহায্য করে স্পাইরাল ফর্মে। আর এই শক্তিটা আসে সোর্স থেকে। সোর্স এবং গডের মধ্যে কিন্তু তফাৎ আছে। এখানে সোর্সকে গড বলা হচ্ছে। সোর্স মানে হচ্ছে এখানে যেখান থেকে সমস্ত শক্তি উৎপন্ন হচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো এখানে গড আর সোর্সের মধ্যে তফাৎ আছে। গড হলো ম্যানেজার পোস্টে আছে, যে চালনা করছে, আর সোর্স হলো অবিরাম এনার্জি স্রোত তৈরি করছে। ম্যাগনিফাইড হিলিং ইজ দ্য নেম চোজেন বাই কুয়ান ইন ফর দিস মোডালিটি। কুয়ান ইন স্বয়ং এই কোর্সটা বা এই পদ্ধতিটার নাম
ম্যাগনিফাইড হিলিং রেখেছেন সূক্ষ্ম শরীরে। উনি 1992 সালে যখন দুজন মানুষকে এই বিদ্যা দিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে এই মোডালিটির নাম হবে ম্যাগনিফাইড হিলিং। তার সঙ্গে যুক্ত করলেন কার ম্যাগনিফাইড হিলিং অফ দ্য গড মোস্ট হাই অফ দ্য ইউনিভার্স, ঈশ্বর যে সর্বোচ্চ উপরে এই জগতের বাস করে। কুয়ানিন এমফাসাইজেস দ্যাট সি ডিডেন্ট অরিজিনেট দিস হিলিং। কুয়ানিন বারবার বলেছেন যে তিনি এই হিলিং পদ্ধতি আবিষ্কার করেননি, বাট ইট ইস আ গিফট ফ্রম গড, এটা হলো জগৎ স্রষ্টার থেকে একটা পাওনা উপহার। দেয়ার ফোর উই ডু নট কল দিস মোডালিটি কুয়ান ইনস হিলিং। সেজন্য আমাদের এই মোডালিটিকে কখনো কুয়ানিনের হিলিং বলা উচিত নয়, অথবা কুয়ানিনের ম্যাগনিফাইড হিলিং বলা উচিত নয়। মানে এটা কোনো দেবীর শক্তি নয়। যদি কেউ মনে করে যে আমি অমুক ধর্মে আছি তো আমার ক্ষেত্রে এই দেবীর শক্তি নেওয়া চলবে না, তাহলে বুঝতে হবে উনি এখানে নিজে বলছেন যে এটা আমার শক্তি না, এটা হলো ঈশ্বরীয় শক্তি যেটা আমি পেয়েছিলাম এবং আমি মানুষকে শেখাচ্ছি। এখানে আমার কোনো রকম নাম না করলেও চলবে, এটা ঈশ্বরের শক্তি, ঈশ্বরকে বন্দনা করলেই যথেষ্ট। Magnified healing of the God most high of the universe is what we do. We hold in sacredness and the highest holy order. মানে এটা একটা পবিত্র বিদ্যা, সেই নিয়ে বলা হচ্ছে। As magnified healing brings forth the energy from the highest source, an advisable prerequisite for this course would be for the student to have knowledge and understanding of hierarchy of threefold flame, spiritual centers, chakra, কার্মা, ভায়োলেট ফায়ার অ্যান্ড অ্যাসেনশন। মানে এই কোর্সটা করার আগে প্রিরিকুইজিট এটাই হলো যে একটা ব্যক্তির একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত থ্রি ফোল্ড ফ্লেম কাকে বলে, তিনটে অগ্নিশিখা কাকে বলে, তারপরে চক্রগুলো কাকে বলে, আমাদের কর্ম এবং কর্মফলের সঙ্গে আমাদের জীবন কিভাবে যুক্ত, ভায়োলেট ফায়ার কাকে বলে, আর অ্যাসেনশন মানে এই জগতের মধ্যে উচ্চ চেতনায় ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হওয়া কাকে বলে। এই সম্বন্ধে মিনিমাম ধারণা থাকলে একজন ব্যক্তিকে ম্যাগনিফাইড হিলিং শেখানো যায়। আর এই যে বিদ্যাটা প্রথমবার যাদের কাছে আসে সেই ব্যক্তি মহিলা দুটোর নাম হলেন, উনি এখনো জীবিত, আমেরিকায় থাকেন, ওনাদের নাম হলেন ক্যাথরিন অ্যান্ডারসন আর গিজেল কিং। এই দুই ভদ্রমহিলার কাছে স্বপ্নাদেশের মাধ্যমে ম্যাগনিফাইড হিলিং কুয়ান ইন কর্তৃক অবতারিত হয়। এটা একটা অবতারিত বিদ্যা, এটা কোনো মানুষের তৈরি করা বিদ্যা নয়, এটা ওনাদের কোনো ব্যক্তিগত প্রপার্টিও নয়। এই বিদ্যাটি হলো ঈশ্বরীয় বিদ্যা যেটা ওনাদের থ্রু দিয়ে মানব জগতের কাছে এন্ট্রি নিয়েছিল। এবার ম্যাগনিফাইড হিলিং এর ইতিহাস কি? গরমকালে 1983 সালে ক্যাথরিন অ্যান্ডারসন আর গিজেল কিং একটা সেমিনার অ্যাটেন্ড করেছিল, স্পিরিচুয়াল ফ্রন্টিয়ার্স ফেলোশিপ কনফারেন্স ইন গ্রিনিসবরো, নর্থ ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ক্লাসের সময় অন দ্য গ্রেট হোয়াইট ব্রাদারহুড, ওয়ান অফ মাই টিচার্স প্রেজেন্টেড হারসেলফ অ্যাজ অ্যান অ্যাসপেক্ট অফ কোয়াইন ইন অন আর্থ ফর এ শর্ট টাইম। তারপরে এইটা কি হয়েছিল যে ওখানে যে টিচার ছিল তার মধ্যে কুয়ানিনের যে ছাপ সেটা কিছুক্ষণের জন্য এসেছিল। সি ওয়াজ লাভলি লেডি, সে খুব প্রেমময়ী মহিলা, অলওয়েজ ড্রেসড ইন হোয়াইট, সর্বদা সাদা পরিধান করে, উইথ এ রেডিয়ান্ট স্মাইল অ্যান্ড বিউটিফুল এনার্জি, খুব সুন্দর চমৎকার হাসি এবং খুব সুন্দর এনার্জি সমৃদ্ধ। অ্যাট এ মিটিংয়ের মধ্যে ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, দিস লেডি ব্রট ফর্থ আ হিলিং টেকনিক দ্যাট আপ আনটিল দ্যাট টাইম had only been practiced in higher dimensions by the ascended master to help humanity and the earth under the special divine dispensation. মানে এটা কি হয়েছিল, একদিন সন্ধেবেলা মিটিং হচ্ছিল যখন এই কুয়ানিন অবতারিত হয় পুনরায়। উনি একজন দেবী সূক্ষ্ম শরীরের, উনি একটা বিদ্যা সবাইকে শেখায়। বিদ্যাটাকে উনি বলেছিলেন যে এই বিদ্যাটা কোনো মানুষ আপাতত এখন অবধি জানে না, যে মহাপুরুষরা দেহত্যাগ করেছে এবং সূক্ষ্ম জগতে বাস করে, মানুষ যখন কোনো তাদের কাছে প্রার্থনা করে যে হে প্রভু আমাকে রক্ষা করো, হে কোনো রকম হয়তো কেউ সাধকের হতে পারে শিষ্য যে সূক্ষ্ম শরীরে আছে, বা কোনো গুরুদেব হয়তো মারা গেছেন সূক্ষ্ম শরীরে আছেন, যখন আমরা তাদেরকে প্রার্থনা করি যে হে গুরুদেব তুমি কোথায় আছো, আমার এই সমস্যাটা হচ্ছে, আমাকে উদ্ধার করো, সে সূক্ষ্ম জগতে থেকে যে পদ্ধতিটা ব্যবহার করে শক্তি এনে
আপনার দিকে চ্যানেল করে, তারপরে আপনি বলেন কি গুরুদেবকে প্রার্থনা করলাম, আমি দেখো ঠিক হয়ে গেল, আমার প্রবলেমটা ঠিক হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটে, এই যে শক্তিটা তারা ব্যবহার করে কিভাবে আনার পদ্ধতিটা, সেইটা হলো ম্যাগনিফাইড হিলিং। সেই পদ্ধতিটা উনি প্রথমবার স্টুডেন্টকে মানে মানুষকে শেখালেন। সি টট আস ফিউ টেকনিক্স টু হিল আওয়ার সেলস অ্যান্ড আদার্স। নিজেকে এবং অন্যকে আরোগ্য করার কিছু পদ্ধতি উনি শেখালেন উপস্থিত থেকে। অ্যান্ড ডিস্টেন্ট হিলিং, এবং দূরবর্তী চিকিৎসাও শেখালেন। ইউজিং মোশনস, বিভিন্ন রকম হাত পা নাড়িয়ে চাড়িয়ে যে ডিস্টেন্স হিলিংগুলো হয় সেগুলো শেখালেন। ভিজুয়ালাইজেশনস অ্যান্ড ইনভোকেশনস, অ্যাফার্মেশনস, এবং কিভাবে কল্পনায় চিন্তা করতে হয়, তারপরে কিভাবে ডাকতে হয় তার শক্তিকে, কি কি নিজের মধ্যে সংকল্প নিতে হয়, সেই সমস্ত কিছু শেখালেন। এভরিওয়ান হু পার্টিসিপেটেড ইন দিস প্রসেস ওয়াজ প্রোফাউন্ডলি মুভড। যতজন এখানে পার্টিসিপেট করেছিল তারা ভীষণভাবে আগ্রহপ্রাপ্ত হয়েছিল। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ আওয়ার এক্সপিরিয়েন্স অফ দিস স্যাক্রেড হিলিং টেকনিক। এটাই ছিল আমাদের শুরুয়াত এই টেকনিকটার সঙ্গে। এই লেখিকা দুইজন বলছে, উই ওয়ার ইমপ্রেসড উইথ দ্য এনার্জি অ্যান্ড নিউ দ্যাট দিস ওয়াজ ভেরি স্পেশাল। We practiced this healing for several months. We then discounted using it, possibly because we are not ready or didn't feel worthy to accept the tremendous responsibility or open enough to do motions publicly, or we were unable to fit into framework or what we expected of a healing technique. যখন ওদের কাঁধে ভার এলো যে তোমরা এটা জগৎকে শেখাবে, তোমরা এটা জগৎকে বলবে, তখন ওরাও কিন্তু মাসখানেক প্র্যাকটিস করে নিজেদের কনফিডেন্স না থাকার জন্য জগৎকে পাবলিকালি বলতে সাহস পাচ্ছিল না, এবং তারা হেজিটেন্ট ছিল যে আমাদের মধ্যে এমন কি আছে যে আমাদেরকে এই কাজটা সঁপা হলো, এখানে তো অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদের বাদ দিয়ে কি করে আমরা কি করে চুজ হলাম। কিন্তু তাদেরকে চুজ করেছিলেন মা কুয়াইনিন, যিনি তার চাইছিলেন যে তারা তার হয়ে এই কাজটা করুক। উই অলওয়েজ চেরিশড দিস লার্নিং, হাউএভার, অ্যান্ড ইট ওয়াজ আ কনস্ট্যান্ট আন্ডারলাইং ফ্যাক্টর ইন আওয়ার স্পিরিচুয়াল গ্রোথ প্রসেস। যখন আমরা এই প্র্যাকটিসটা করব তখন আমাদের কন্টিনিউয়াস স্পিরিচুয়াল গ্রোথ প্রসেসে এটা অনেক হেল্প করবে। বিকজ of the energetic changes brought about with the harmonic convergence in 1987, the activation of the 1111 in January 1992, activation of the doorway or bridge to ascension, the many awakenings, the alignments of Atlantis, Mount Shasta, and South America, the acknowledgement of vortices, openings and interdimensional portals, and ongoing lifting of the veil of forgetfulness, the energy we call magnified healing was able to come in a more complete form, beginning in the focus on building the light body for ascension. তার মানে বলছে যখন এই হারমোনিক কনভার্জেন্স যেটা চলেছিল 1987 সালে, তখন 1111 অ্যাক্টিভ হয়েছিল জানুয়ারি 1992-তে। 1111 মানে হচ্ছে 1111 মানে আপনি ধরুন সকালবেলা, সকাল নয়, রাত্রিবেলা, দুপুরবেলা, যখনই হোক, কেউ যদি 11টা 11 দেখতে পাচ্ছে, সে ঘড়িতেই হোক, কোনো সংখ্যার মধ্যেই হোক, কোনো ফোন নাম্বারের মধ্যেই হোক, বা যেখানেই হোক, 11-র পাশে 11 লেখা, তাহলে সেটাকে ইন্ডিকেশন বলা হয় যে তোমার কোনো স্পিরিচুয়াল ডোর উন্মুক্ত হচ্ছে। 100 জনের মধ্যে 100 জনের সঙ্গে যে ঘটলো 1111 দেখলো, 100 জনই যে তার মানেটাকে ব্যবহার করতে পারবে সেরকম নয়। 100 জনের মধ্যে দেখা গেল একজন সেটাকে ব্যবহার করার ক্ষমতা রাখে, আর বাকিরা দেখে আনন্দ পায় যে আমি 1111 দেখেছি, মানে বড় কিছু আমার জীবনে হবে। কিন্তু সেটা হয় না। কেন? কারণ এটাকে ইউটিলাইজ নিজেকে করে নিতে হয়, ওটা ন্যাচারালি কিছু হয় না। 1111 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যখনই কেউ দেখে তখনই ধরা হয় যে তার সামনে কোনো একটা নতুন সম্ভাবনার পোর্টালস খুলছে, অথবা তার উপর কোনো রকম শক্তির এক্সচেঞ্জ আসছে, তার জীবনে কোনো রকম স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতির অ্যাওয়েকেনিংয়ের শক্তি আসছে, অথবা কোনো রকম তার জীবনে কোনো ডোরওয়ে খুলছে যেখান থেকে সে আধ্যাত্মিকভাবে আরও সমৃদ্ধশালী হবে, এবং তার জীবনে কোনো রকম কিছু ঘটবে যেটার সঙ্গে কোনো আধ্যাত্মিক লিঙ্ক আছে, কোনো একটা কিছু যেটা তার অতীতে হয়েছিল। যখন এই ঘটনাটা তাদের সঙ্গে 1111 পোর্টালসটা খুললো 1992 সালে, তখন ওদের মধ্যে এই শক্তিটা আরও ভীষণভাবে জাগ্রত হলো, এবং ওরা তখন স্বয়ং ম্যাগনিফাইড হিলিংয়ের যে শক্তিটাকে চাক্ষুষ অনুভব করলো যে এই শক্তির প্রকৃত স্বরূপ কি। এর মানে হলো এইটা। ইন 1992 লেডি মাস্টার কুয়ানিন, আবার 1992 সালে লেডি মাস্টার কুয়ানিন আবার সূক্ষ্ম শরীরে এলেন।
ক্যাথরিন বলে যে ভদ্রমহিলা, দুজন ছিল তার মধ্যে যে ক্যাথরিন বলে ভদ্রমহিলা তাকে অনুপ্রেরিত করলেন এই প্রসেসটাকে বিগিন করার জন্য, যে তোমরা তো 1987 সালে শিখে নিয়েছো ভাই, তোমরা এবার অনেকদিন প্র্যাকটিসও করেছো, এবার তোমরা জনজাগৃতির জন্য এটাকে ছড়াও। সি কন্ট্যাক্টেড মি মানে গিজেলকেও কন্ট্যাক্ট করেছিল কুয়ানিন, আর ক্যাথরিনকেও কন্ট্যাক্ট করেছিল। ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি অ্যাট ফার্স্ট, শুরুতে আলাদা আলাদা প্রচার করো। উই বিগ্যান টু সি পসিবিলিটিস অফ দ্য হিলিং টেকনিক, আমরা এই হিলিং টেকনিক যখন ব্যবহার করা শুরু করলাম তার সম্ভাবনা দেখতে পেলাম যে এটা অ্যাকচুয়ালি কাজ করে। হাউ অ্যান্ড হোয়াই ওয়ার উই, ক্যাথরিন অ্যান্ড আই, চোজেন টু ব্রিং ফোর্থ দ্য ম্যাগনিফাইড হিলিং, কেন আমি এবং ক্যাথরিন দুজনকে ম্যাগনিফাইড হিলিং এর জন্য চুজ করা হলো, সেটা আমার কোয়েশ্চেন ছিল। আই ওয়ান্ডার্ড অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে চিন্তা করা শুরু করলাম। ইন দ্য বিগিনিং বিকজ উই আর নট ওয়েল নোন, আমরা এটা নিয়ে চিন্তা করছি কারণ আমরা ছাপোষা ব্যক্তি ছিলাম, আমাদের কেন এই শক্তিটা দেয়া হলো সেটা নিয়ে আমরা চিন্তিত। লেখিকা বলছেন, উই আর নট ফেমাস, উই আর নট পাবলিশড রাইটার্স, মানে আমরা কেউ নয়, কোনো আমাদের অকাদ নেই, তার সত্ত্বেও কিন্তু আমরা ছিলাম হাম্বেল, বিনয়ী ছিলাম, সিনসিয়ার ছিলাম, মানে কর্মঠ মনোযোগী পার্সনস, বিজি ওয়ার্কিং অন আওয়ার স্পিরিচুয়াল গ্রোথ, আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম। অ্যাটেন্ডিং ওয়ার্কশপ, আমরা সমস্ত কিছু করতাম। তারপরে এই সমস্ত কিছু করতাম, কিন্তু কোয়ানিন contacted Catherine 1992 and told her that she and I had to work together on new healing modality. I was very hesitant, মানে ভদ্রমহিলা এখানে এই প্যারাগ্রাফে বলছে যে তার সঙ্গে কি কি হেজিটেন্সি এসেছিল, দ্বিধাবোধ এসেছিল, যেটা কুয়ানিন তাকে পরে বুঝিয়েছিল যে ভাই তোমরা কাজ করা শুরু করো, এটাকে পৃথিবীতে ছড়াও। ডিউরিং আওয়ার মেডিটেশনস, মানে আমরা যখন ধ্যান করতাম, লেডি কুয়ানিন ট্রান্সমিটেড দ্য অ্যাডিশনাল ফেজেস অফ দ্য মোডালিটি টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রসেস, মানে আমাদের এটাও আপনি দেখবেন যখন আপনি ম্যাগনিফাইড হিলিং প্র্যাকটিস করবেন, 2-3 বছর 4 বছর যেতে যেতে এই যে বইটা থাকে না, এটা কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু জিনিস 2-3 বছর অন্তর চেঞ্জ হয়, দু একটা লাইন চেঞ্জ হয়ে গেল, বললো যে এইটা করো তারপরে এইটা করো, আগে একটা হয়তো লাইন এক্সট্রা যোগ হয়ে গেল, চেঞ্জ মানে বিশাল কিছু নয়, হয়তো দুটো লাইন এক্সট্রা এসে গেল, দুটো কোনো ফর্মুলা এক্সট্রা এসে গেল। ব্যাপারটা কি হয়, যখন কেউ একটা প্র্যাকটিস করে, কেউ একটা হয়তো ব্যায়াম করছে, তার শুরুয়াতি সময় ট্রেনিংয়ের মধ্যে যে যে জিনিসগুলো থাকে, সে যত অ্যাডভান্স লেভেলে যায় তার কিন্তু ট্রেনার তাকে আরও বেশি বেশি জিনিস দেয় এবং নতুন নতুন জিনিসের মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। তার ফলে তার কি হয়, এক্সপিরিয়েন্সটা আরও সুগঠিত হয় সেই জিনিসটা সম্বন্ধে, যেটা স্পিরিচুয়াল অ্যাসেনশনের ক্ষেত্রেও হয়, যেটা কুয়ানিন কি করতো, ওনাদের ধ্যানের সময় আসতো এবং বিশেষ রকমের অতিরিক্ত এনার্জিকে ওনাদেরকে সমৃদ্ধ করত। হিলিং যেমন প্রথমে ব্যালেন্সিং কর্মা, মানে আমাদের যে কর্মকে ব্যালেন্স করার পদ্ধতিটা, প্রিপারেশন ফর অ্যাসেনশন, মানে এই শরীরের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগে কি করে সেটাকে প্রিপেয়ার করব, শরীরকে কি করে ওয়ার্ম আপ করব সেই পদ্ধতিটা, আর কি করে আমাদের ডিএনএকে অ্যাক্টিভেট করে 5টা কোষ আমাদের কি কি, আমাদের যে শরীরটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রথম কোষ, সেটাকে বলা হয় রক্ত মাংসের শরীর বা অন্নময় কোষ। এরপরে আছে প্রাণময় কোষ, প্রাণময় কোষ মানে হচ্ছে যেটা আমাদের ভাইটালিটি, জীবনী শক্তি, আপনি যদি 10 বার উপর নিচে করেন বুঝে যাবেন যে আপনার ভাইটালিটি কিছুক্ষণের জন্য ড্রপ করে গেল, কিন্তু আপনার অন্নময় কোষ ধ্বংস হয়ে যায়নি। ওইটা হলো যে জিনিসটা আপনার কিছুক্ষণের জন্য কমে গেল, ওটাকে ভাইটালিটি বলা হয়, ওটাও একটা শরীর, ওটাকে দ্বিতীয় শরীর বলা হয়। 3 নম্বর শরীর হলো মেন্টাল বডি, এই যে আপনি ইমোশন ফিল করছেন, দুঃখ পাচ্ছেন, কাঁদছেন, হাসছেন, এটা হলো 3 নম্বর শরীর। 4 নম্বর শরীর হলো ইন্টেলেকচুয়াল বডি। ইন্টেলেকচুয়াল বডি মানে হচ্ছে যে বডিটা বা যে শরীরটা একটার সঙ্গে অন্য জিনিসের সঙ্গে পার্থক্য করার সামর্থ্য প্রদান করে। যেমন আমি যে জিনিসটার দিকে তাকিয়ে কথা বলছি সেটা হলো ক্যামেরার লেন্স, আমি সেটা জানি, এই দিকে কোনো ক্যামেরার লেন্স নেই, সেজন্য আমি এইদিকে তাকিয়ে কথা বলছি না, এই দিকে তাকিয়ে কথা বলছি। এই যে আমি ভেদ করতে পারছি যে এই দিকে ক্যামেরার লেন্স নেই, এইদিকে ক্যামেরার লেন্স আছে, আর এটাকে ক্যামেরার লেন্স বলা হয়। এই যে আমার মধ্যে যে বুদ্ধিটা কাজ করছে, চেতনা যে কাজ করছে, যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারছি, যে এইদিকে সেই জিনিসটা নেই, এইদিকে আছে, তো এইটা হলো ইন্টেলেকচুয়াল বডি। আর 5 নম্বর হলো ব্লিস বডি। ব্লিস বডিতে মহাপুরুষেরা ম্যাক্সিমাম টাইমে সেই চৈতন্য হারা হয়ে থাকে, মানুষও কখনো কখনো প্রবল উত্তেজনার মুহূর্তে, আনন্দ এবং তৃপ্তির মুহূর্তে কিন্তু ওই স্টেজের মধ্যে কিছুক্ষণ থাকে আবার চলে আসে, ওইটা হলো ব্লিস বডি। তো এই 5টা শরীরের উন্নতি এবং তার সঙ্গে তার সমস্ত চক্রের
উচ্চতর পর্যায়ে আন্দোলিত হওয়ার ক্ষমতাটা, এইগুলো কিন্তু 9 বছর পর তিনি দিয়েছিলেন প্র্যাকটিসে। সি অলসো গেভ আস মেডিটেশন ফর এম্পাওয়ারমেন্ট, এখানে যে মেডিটেশন ফর এম্পাওয়ারমেন্টটা আছে ওটাও কিন্তু উনি 9 বছর পর দিয়েছিলেন। এবার এই যে ম্যাগনিফাইড হিলিংয়ের যে লোগোটা, এটাও কিন্তু উনি অতদিন পরেই দিয়েছিলেন। ম্যাগনিফাইড হিলিংয়ের লোগো কিন্তু কোনো মানুষ ডিজাইন করেনি, কোয়ানিনের স্বয়ং ডিজাইন করা লোগো এটা, ঠিক আছে? তো এই লোগোটাও উনি দিয়েছিলেন ম্যাগনিফাইড হিলিং। আচ্ছা, লোগোও দিয়েছিলেন, আর সার্টিফিকেট কিভাবে ডিজাইন হবে সেই ডিজাইনটাও দিয়েছিলেন। আর এই কোর্সের নামটাও উনি দিয়েছিলেন যে ম্যাগনিফাইড হিলিং অফ দ্য গড মোস্ট হায়ার, গড মোস্ট হাই অফ দ্য ইউনিভার্স। এইটা হলো ম্যাগনিফাইড হিলিংয়ের সব থেকে সংক্ষিপ্ত ইতিহাস। এবার ম্যাগনিফাইড হিলিং যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন আপনারা কি করতে পারবেন? প্রথম প্র্যাকটিসটা করবেন যে কি করে লাইট চ্যানেলকে ওপেন করে হাতে এনার্জি আনতে হয়। লাইট চ্যানেল ওপেন করে হাতে এনার্জি আনার পদ্ধতিটা আপনারা জানেন, যে পদ্ম ফুলের মতো হাতটা থাকে এবং প্রত্যেকটা চক্রে আহ্বান করে 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 আমরা যে হাইয়েস্ট চক্র আছে ওখান থেকে এনার্জিটাকে আস্তে আস্তে নামাই। আর যখন হাতে এনার্জিটা চলে আসে, মনে হয় এনার্জি উপচে পড়বে, মানে কিছু একটা যেন হাতে ফিল হয়ে গেল, কিছু একটা হাতে যেন থতর 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 করে কাঁপছে, এই রকম 2 হাত ভর্তি এনার্জি আসে। এটা হলো প্রথম প্র্যাকটিস। এই যখন এনার্জিটা আসবে, এই এনার্জিটা আসার পর আপনি গোটা শরীরে যে কোনো রোগ থাকুক না কেন, আপনি সেখানে এনার্জিটা দিতে পারবেন। আপনার শরীরে যখন যদি কোনো প্রবলেম থাকে, মনে যদি কোনো প্রবলেম থাকে, সেখানেও আপনি এই এনার্জিটা দিতে পারবেন। তার সঙ্গে আমাদের নেক্সট হলো হাতের শক্তি বৃদ্ধি করার ক্ষমতা। এবার আমরা কি করব? হাতের মধ্যে যে এনার্জিটা আনছি, সেইটা আমরা তার ক্ষমতাটা কি করে বাড়াবো, সেটা আগেরটার সঙ্গে আমি পাঞ্চ করে বলে ফেলেছি। সেই এনার্জিকে বৃদ্ধি করে হাতে এনার্জি আনার ক্ষমতাটাও কিন্তু আমাদের এখানে আছে। তার সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেমকে কি করে কানেকশন তৈরি করবে। এবার নার্ভাস সিস্টেম কি সবার খারাপ? না। ফিজিক্যাল লেভেলের এখানে কথা বলা হচ্ছে না, যে ফিজিক্যাল লেভেলে তার নার্ভের কোনো সমস্যা আছে কি না, এটা বলা হচ্ছে না। নার্ভাস সিস্টেম একটা হলো আমাদের দৃশ্যমান জগৎ, আর একটা হলো অদৃশ্যমান জগৎ। অদৃশ্যমান জগতে আমাদের এনার্জি ইনফ্লুয়েন্স করে, আর দৃশ্যমান জগতে এই বাহ্যিক জগৎ আমাদের ইনফ্লুয়েন্স করে। আমাদের নার্ভেরও কিন্তু দুটো অ্যাসপেক্ট আছে, একটা হলো দৃশ্যমান নার্ভাস সিস্টেম, আর একটা হলো অদৃশ্যমান নার্ভাস সিস্টেম। এক একজন দেখবেন সাইকিক ব্যক্তি হয়, ঠিক আগে বুঝে যায় যে পরে কি হতে চলেছে। এই যে তার মধ্যে সিক্স সেন্সটা কাজ করে, ওইখানে যে নার্ভগুলো তাকে সাহায্য করে সেটা হলো সূক্ষ্ম শরীরের নার্ভ। ওইগুলোকে কি করে রিকানেক্ট করা হয় এবং ওগুলোকে কি করে অ্যাক্টিভেট করা হয়, সেটা আমরা শিখব। তার সঙ্গে আমরা বডিকে স্ক্যান করা, হিল করা, আর আমাদের যে সুষুম্না কাণ্ড বা মেরুদণ্ড আছে সেটার মধ্যে সমস্ত চক্রকে ব্যালেন্স করে তার মধ্যে ক্যালসিয়াম এবং সমস্ত রসায়নকে কি করে ব্যালেন্স রাখতে হয়, তার হিলিং এখানে আছে। যখন সেটা ব্যালেন্স হয়ে যাবে, যখন আমার বডিকে আমি স্ক্যান করে করে সমস্ত নেগেটিভ এনার্জি বের করে দেবো, তারপর কুয়ানিন বলেছিলেন তাদেরকে যে তোমাদের যদি কোনো খারাপ কর্ম থাকে যেটা তুমি করেছো, যার তুমি ফল পেতে চলেছো, তুমি এরকম মনে করছো, তাহলে এই যে প্র্যাকটিসটা আছে হিলিং অফ কর্মা, এক্সপ্যানশন অফ দ্য থ্রি ফোল্ড ফ্লেম অ্যান্ড বিল্ডিং অফ দ্য লাইট, এইটা যখন তোমরা প্র্যাকটিস করবে, তোমার ওই কার্মার যে ক্ষমতাটা যে তোমাকে ডিস্টার্ব করতে পারে ইন ফিউচার, সেটা আমি চেষ্টা করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেন তোমার উন্নতির পথে কাজে লাগে এবং তোমার যেন সর্বাঙ্গীন উন্নতি করতে দ্বার উন্মোচন করতে পারে। মানে ওইটা যেটা আমাদের ক্ষতি করতে পারতো বা কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স দিতে পারতো, সেটার মোটিভটাকে ঘুরিয়ে দিল। সেটা ঘটবে কিন্তু তার মোটিভটাকে ঘুরিয়ে দিল, যাতে করে সেই জিনিসটাই আমার কোনো ক্ষতির বদলে আমার সর্বাঙ্গীন উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং ভবিষ্যতে যাতে এরকম জিনিস আমি না ঘটাই, সেখান থেকে আমাকে প্রোটেকশন দিতে পারে। এই এত বড় প্র্যাকটিসটা এর মধ্যে আছে। তারপরে কি হবে? যখন আমি কর্মকে সমস্ত রকমভাবে আমার অর্ডার থেকে বের করে দেওয়ার চেষ্টা করলাম, কুয়ানিন কি বলছে? তুমি যতই পাপী হও, তুমি যতই তাপী হও, তুমি যদি আমার স্মরণে আসো, তাহলে আমি আমার তরফ থেকে ম্যাক্সিমাম চেষ্টা করব তোমার ওই পাপ এবং সমস্ত খারাপ কর্মকে
নজর আন্দাজ করে তোমার যাতে সর্বোচ্চ মঙ্গল করা যায়, আমি তার সর্বাধিক যতটা চেষ্টা করার ক্ষমতা আমার আছে আমি সেটা করব। লাস্টের প্র্যাকটিসটা হচ্ছে প্রিপারেশন ফর অ্যাসেনশন। প্রিপারেশন ফর অ্যাসেনশনে গিয়ে একটা ব্যক্তি তার সব কটা চক্রকে হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্ট করে দেয়। তার ফলে তার চিন্তা ভাবনা এবং তার আধ্যাত্মিক চর্চা এবং দৈনন্দিন প্র্যাকটিক্যাল লাইফ, ফিজিক্যাল লাইফের মধ্যে যদি কোনো রকম প্রবলেম থাকে, রোজি রোজগার, জীবিকা, সম্পর্ক, সবগুলোকে হিল করার দায়িত্ব মা কুয়ানিনের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয় এনার্জি বডি দ্বারা। এবার যদি কেউ দূরে ব্যক্তি থাকে, ধরুন আপনার কেউ বাবা আছে, কাকা আছে, যে আপনার থেকে 200 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে আছে, তাকেও কিন্তু আপনি ঘরে বসে এই এনার্জি ফ্রিকোয়েন্সি দ্বারা সমানভাবে হিল করতে পারবেন এবং পৃথিবীকেও হিল করতে পারবেন। এটা হলো পুরো প্রসেস, যেটা একটা সাইকেল মোতাবিক আপনারা প্র্যাকটিস করেন। এবং আমি চাই যে আপনারা যারা আমার কথা শুনছেন তারা যেন রেগুলার এটাকে প্র্যাকটিস করেন। ঠিক আছে? কারো কিছু প্রশ্ন এখন? আমি মাইক অন করে দিচ্ছি সবার। ম্যাগনিফাইড হিলিংকে পুনরায় একবার ঝালিয়ে দিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।